ভোট যতই এগিয়ে আসছে একাধিক রাজনৈতিক দলের প্রচার ততই জোরালো হচ্ছে। তার মাঝে প্রকাশ্যে আসছে ভোট হিংসার ছবি। কয়েকদিন আগে তমলুক লোকসভার নন্দীগ্রামে বিজেপি বুথ সভাপতির খড়ের গাদা ও পানির ব্যারেজে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার কাঁথি লোকসভা কেন্দ্রে পুড়িয়ে দেওয়া হলো বিজেপি পার্টি অফিস। জানা যায় কাঁথি ৩ নম্বর ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট নামাই বাজারে বৃহস্পতিবার ১১ই এপ্রিল রাতের অন্ধকারে একদল বাইক বাহিনী মুখে গামছা বেঁধে ওই পার্টি অফিসের সামনে এসে পার্টি অফিস পুড়িয়ে দেয়। পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় একটি বাইক। কে বা কারা বিজেপির দলীয় কার্যালয় ও বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে শাসক দল তৃণমূলের লোকজন এই ধরনের কাজ করেছে বলে দাবি তাদের। স্থানীয় বিজেপি নেতৃত্বের আরও দাবি, কাঁথের বুকে মাটি থেকে পা সরেছে শাসক দল তৃণমূলের। রাজনৈতিক লড়াইয়ে পরাস্ত হচ্ছেন, সেই কারণেই রাতের অন্ধকারে তারা পার্টি অফিস পুড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর চেষ্টা করছে। তবে শুধু পার্টি অফিস নয়, ওই পার্টি অফিসের পাশে থাকা একটি দর্জির দোকানেও আগুন লাগানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। যদিও সমস্ত বিষয়টি অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল তিনি কি বলছেন শোনাব আপনাদের। এলাকার পায়ের তলায় তৃণমূল কংগ্রেসের মাটি সরে গেছে, তাদের সঙ্গে কোনো মানুষ আর বেরাচ্ছে না। কয়েকটা হারমাত বাইক বাহিনী তারা পেশি শক্তি পশু শক্তি দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা 2024-এর নির্বাচনের আগে এলাকায় একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। কিন্তু এলাকার সর্বস্তরের মানুষ, আমাদের যেখানে মিটিং হচ্ছে, তারা স্বতঃস্ফূর্তভাবে শয়ে শয়ে মানুষ আমাদের মিছিলে ভিড় করছে। সেটা দেখে তারা আতঙ্কিত যে বোধহয় এই যে নির্বাচন আসছে সেই নির্বাচনে তাদের ভরাডুবি হবে। তাই তাদের যে লাস্ট অস্ত্র সন্ত্রাস, সেই সন্ত্রাস দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে তারা জেতার চেষ্টা করছে। কিন্তু কাঁথি ৩ নম্বর ব্লকের কুমিরদা অঞ্চলের সচেতন নাগরিক তারা প্রতিজ্ঞাবদ্ধ যে গণতান্ত্রিক উপায়ে যে ভোট আসছে সেই ভোটে তারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সপক্ষে রায় দেবেন এবং কোনোদিন সন্ত্রাস শেষ কথা বলে না। সব ক্ষেত্রে দেখা গেছে সন্ত্রাসের করে তারা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে তারা চেষ্টা করলেও মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া হরণ করার, কিন্তু মানুষ তৈরি, মানুষ গণতান্ত্রিক উপায়ে তাদের যোগ্য জবাব দেবে এবং ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা নিশ্চিত ছেড়ে কথা বলবো না। যেরকম আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, সেরকম কেউ যদি গণতন্ত্রকে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত আনতে চায় তো তার জন্য আমাদের যা করণীয় আমরা সেটা করব। বিজেপির মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি কালকে রাত্রিতে 10টার সময় বাজারে ছিলাম, তারপর আমি বাড়ি গেলাম, আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ ফোন যায় আমার কাছে, 2-4 জনের ফোন যায়। স্থানীয় লোক ফোন করেছে আমাকে যে এরকম পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে, পতাকা ছিঁড়েছে। তারপরে আমি এসে যখন দেখি ওরা কেউ নেই, সব পালিয়ে গেছে। এই যে পাশে একটা দোকান ছিল এটাকে ভেঙেছে, আর ওইখানে একটা সেলুন দোকান ছিল ওটা ভেঙেছে। ব্যানার ফেস্টুন সব ছিঁড়ে একদম শেষ করে দিয়েছে। পার্টি অফিসে একদম পতাকা টতাকা পুড়ে সব শেষ। তারপরে এই পাশের সব 2-4 জন এই যে পাশাপাশি বাড়ি আছে, ওরা এসে জল টল দিচ্ছে, নেমাচ্ছে। এই স্থানীয় লোক। তারপরে এসে আমরা দেখে আবার বাড়ি চলে গেলাম। খুব ভীত সন্ত্রাসের মধ্যে আছি আমরা। আগুন ধরিয়েছে কারা? কারা জ্বালিয়েছে তো আমরা বলতে পারবো না, আমরা তো দেখিনি। এটা এই ঘটনাটার পরে আমরা তো এই মুহূর্তে সেখানে আসতে পারছি না। কারা করতে পারে এটা আপনার কি অনুমান? টিএমসি লোকই করবে, না হলে এখানে করবেটাকে? এখান তো আদার্স কেউ নেই। এরকম বারে বারেই হয় এখানটায় হামলা, এরকম অনেক কিছু ফোনে হুমকি থ্রেট আছে। হ্যাঁ, এই জন্য তো খুব ভীত সন্ত্রাসের মধ্যে আমরা আছি নির্বাচনের জন্য। পুলিশ কতটা সহযোগিতা? পুলিশের কোনো সহযোগিতা নেই, পুলিশ গাড়ি সোজা বেরিয়ে গেছে। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে কাঁথির মারিজদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুড়িয়ে দেওয়া পার্টি অফিসে পৌঁছে তদন্ত শুরু করেন কাঁথি মারিজদা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাব আপনাদের।
এই যে রাজনীতির এই যে আদিম প্রবৃত্তি, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সবকে ভীত সন্ত্রস্ত করে রাখো, কতিপয় মানুষ নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যারা অপরাধী হিসাবে বিশেষ তকমা পেয়েছে তারা এই কাজে লিপ্ত। রাত 1টার সময় কোনো সভ্য সমাজে মানুষ এসে অন্যের ঘর পুড়িয়ে দিচ্ছে, অন্যের দোকান পুড়িয়ে দিচ্ছে, অন্যের বাইক পুড়িয়ে দিচ্ছে। এই যে জীবনহানি এবং জীবনকে কষ্টকর করে যে পরিচালনা করা, তারা যারা যারা এখানে যুক্ত আছে আর যাদের নিবারণ করার কথা তারা কেমন নিশ্চয় এবং নির্বাক হয়ে নিষ্ক্রিয় আছে। কয়েকজন রাজনৈতিক নেতার কাছে তারা মাথা নত করেছে। এই মাথা নত প্রশাসন করতে পারে, কিন্তু মানুষ একদিন জাগ্রত হবে, প্রতিবাদ করবে, বিপ্লবের পথ ধরবে। সেদিন কিন্তু এই ইঁদুরগুলো কোথায় গর্তে ঢুকে গিয়ে পিট পিট করে চাকাবে, সেদিন কিন্তু আর বেশি দূরে নয়। মানুষ প্রতিবাদ এবং প্রতিরোধ করতে চাইছে। সেই প্রতিরোধ এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। 2024 লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই কিন্তু ক্রমশই উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। আমরা জানি যে এই জেলায় দুটো লোকসভা, একটা হচ্ছে কাঁথি এবং অন্যটা তমলুক। কয়েকদিন আগেই আমরা তমলুক লোকসভার নন্দীগ্রাম, সেখানে যে ভোট পরবর্তী হিংসা এবং একটি বরদ সহ খড়ের গাদায় যে আগুন জ্বালিয়ে দেওয়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেটা কিন্তু প্রকাশ্যে এনেছি। এবার কিন্তু তমলুক লোকসভা নয়, এবার হচ্ছে কাঁথি লোকসভা। কাঁথি লোকসভার নামাইদাতে রাতের অন্ধকারে বাইকে করে মুখে গামছা বেঁধে এসে বেশ কিছু দুষ্কৃতকারী তারা কিন্তু রাতের অন্ধকারেই স্থানীয় এক বিজেপি পার্টি অফিসে সেখানে আগুন লাগিয়ে দেয়। তারপরেই কিন্তু ক্রমশ উত্তেজিত হতে থাকে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের যেটা অভিযোগ যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণের জন্য তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারী তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে। এবং তারা যেটা আরও জানাচ্ছে যে শুধু পার্টি অফিস নয়, পাশেই থাকা দুটো দোকান সহ একটি মোটর বাইকেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতকারীরা। এরপরেই কিন্তু রাজনৈতিক যে উত্তাপ, অর্থাৎ আমরা জানি যে 2024 লোকসভা ভোট, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমেছেন। তাদের যে প্রচার পর্ব সেটাও কিন্তু জোর কদমে চালিয়ে যাচ্ছেন। তার মাঝেই পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক যে বিক্ষিপ্ত রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সেটা কিন্তু প্রকাশ্যে আসছে বারবারই। কারণ আমরা নন্দীগ্রামের যে খবর আগুন লাগানোর সেটাও কিন্তু প্রকাশ্যে এনেছি, এবং আজকে কাঁথি লোকসভা কেন্দ্রের নামাইদা সেখানেও কিন্তু এই ধরনের একটি রাজনৈতিক প্রতিহিংসার ছবি প্রকাশ্যে আসছে। এরপরেই কিন্তু একদিকে লোকসভা ভোটের যে প্রার্থী তাদের প্রচার পর্বে যথেষ্ট সরগরম রাজনৈতিক পরিস্থিতি, এবং তার মাঝেই রাতের অন্ধকারে ক্রমশ রাজনৈতিক প্রতিহিংসার জেরে কিন্তু একাধিক পার্টি অফিস, এর আগেও বিজেপির বুথ সভাপতির যে প্রপার্টি সেটা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং গতকাল রাত্রিতে কিন্তু বিজেপির পার্টি অফিসকে পুড়িয়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।